আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে কোডিং ক্যানভাসে। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে না যে এআই একদিন সবার চাকরি খেয়ে নেবে। সো আজকে আমরা যেই স্কিলটা শেখাবো সেটা আসলে এআই পুরো 100% রিপ্লেস করে নিয়েছে। এবং আপনারা অলরেডি জানেন যে আমি কোন ব্যাপারে কথা বলবো, থাম্বনেল ডিজাইন। এবং এটা নিয়ে একসময় অনেক জব ছিল, ফাইবারে বলেন, আপওয়ার্কসে বলেন। বাট এখন সেটা আসলে এআই পুরোপুরি রিপ্লেস করে ফেলছে। সো আমরা আজকের এই টিউটোরিয়াল মূলত দেখবো কিভাবে এআই ব্যবহার করে আসলে একটা থাম্বনেল ডিজাইন করতে হয়। আহ, এবং সেটা আসলে কিভাবে আমরা একজন স্পেশালিস্টের মতো করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই জন্য শুরুতেই আমরা চলে আসবো জিমিনাইতে। আপনারা অ্যাপ বা ওয়েবসাইট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবং জিমিনাইতে আসার পরে শুরুতে আপনি থাম্বনেইলে আপনার যে ইমেজটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপলোড করে দেবেন। সো আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আপলোড ফাইলস থেকে আমার ইমেজটা এখানে আপলোড দিয়ে নেব। ওকে, আমি আমার ইমেজটা অলরেডি ডাউনলোড করে রাখছি আমার ল্যাপটপে। ওকে, আমার ইমেজটা আপলোড দেওয়া শেষ। এখন নট নেসেসারি যে আপনাকে এখানে অনেক গুছায়া ইংরেজিতে বলতে হবে। আপনি বাংলা বা আপনার যদি অন্য কোনো ভাষা থাকে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ বর্তমানে জিমিনি অনেক অ্যাডভান্স। সো আপনি যেভাবে বলুন না কেন, ও যদি একটু বিন্দু মাত্র বুঝতে পারে, সো আপনার মন মতো আশা করি ও ডিজাইন করে দেবে। সো চলুন আমরা শুরু করি। আমি লিখবো, হে জিমিনি, design a thumbnail for me in today's tutorial. I will learn I will learn how to design a thumbnail using AI. Okay, my lecture number is 6 and you should write এআই ব্যবহার করে থাম্বনেল ডিজাইন ইন দ্য ইমেজ, সরি থাম্বনেল, THUMBNAIL। ওকে, আমি যখন এটা ওকে প্রম্পটটা দেবো, ও দেখবেন কিছুক্ষণের মধ্যে আমার জন্য সুন্দর করে একটা থাম্বনেল ডিজাইন করে ফেলবে। এবং আশা করি এই জিনিসটা খুবই প্রফেশনালদের মতো হবে। সো আমরা একটু ওয়েট করব। ওকে, এই প্রম্পট দিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে জিমিনি আমার জন্য এরকম একটা থাম্বনেল বানিয়ে দিছে। সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। যদিও এখানে আসলে আমার শার্টেরও কালার চেঞ্জ করে ফেলছে, বাট আই থিঙ্ক এটা বেটার। এবং আমার ফেস হুবহু একই রকম আছে। এবং এরকম একটা থাম্বনেলও আসলে আমার জন্য ডিজাইন করেছে। নট নেসেসারি যে আমরা শুধু থাম্বনেইল, আমরা যে কোনো কিছু, আমরা যদি কেউ প্রেজেন্টেশন, ভার্সিটির প্রেজেন্টেশনের কাজেও আমরা চাইলে এভাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যদি ডেটাগুলো দিয়ে ওকে কমান্ড দেই, তাহলে ও সেই ডেটার উপর বেস্ট করে আমাদেরকে আসলে প্রেজেন্টেশন স্লাইডও বানিয়ে দিতে পারবে। সো আজকের ভিডিওটা এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।